মনে করি। তো রাষ্ট্রপতি আপনার আজকে অপসারণের জন্য বিরোধী দল সেখানে প্রতিবাদ করেছে, প্ল্যাকার্ড তুলেছে, এটা ভালো, এটা তাদের একটা গণতান্ত্রিক অধিকার, তারা করেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই রাষ্ট্রপতি তো প্রায় গত 2.5 বছর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছে। এমনকি আজকের বিরোধী দলীয় চিফ হুইপ থেকে শুরু করে অনেকে সংসদ সদস্য তারা তো আপনার রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছে। তো সেদিন তারা এই গার্ডসটা দেখাতেন, এই ব্যক্তিত্বটা, এই পার্সোনালিটিটা দেখাতেন যে না, আমরা গণ অভ্যুত্থান নেতা, আমরা গণ অভ্যুত্থানের সংগ্রামী চরিত্র, আমরা এই ফেসিবাদী রাষ্ট্রপতির কাছে শপথ নেব না। সেদিন তো দেখাতে পারেন না। অর্থাৎ ওই যেটা বলে যে নিজের প্রয়োজনে জায়েজ আর অন্যের প্রয়োজনে হলে সেটা হারাম, এরকম একটা ফতোয়া। তো এইটা আমরা মনে করি যেটা আসলে মানুষকে বিভ্রান্ত করা, একটা আইওয়াস কিংবা মিডিয়াবাজি করা, আলোচনায় থাকার জন্য আসলে এই ধরনের অবস্থান গ্রহণ করা। এত 1.5 বছরে যেই অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেই সরকার কোনো রাজনৈতিক দলের সরকার ছিল না। সেখানে 3টা দল সবসময় সরকারের কাছে অগ্রাধিকার পেয়েছে, বিএনপি, জামাত, এনসিপি। তো এখন সেখানে যদি ধরেন বিএনপির বাইরে অন্যরা যদি রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়ে শক্ত অবস্থান গ্রহণ করতো, তাহলে রাষ্ট্রপতি তো থাকতে পারতো না। সে সময় হয় নাই। বাস্তব কথা হচ্ছে এখন সরকারি দল বা বিরোধী দল সবাই আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু আসলে একটা সিনকেট করে কিংবা আলোচনায় থাকার জন্য, সংসদ সম্পর্কে একটা নেতিবাচক ধারণা দেওয়ার জন্য যদি কিছু কিছু পদক্ষেপ নেওয়া হয়, সেটা আসলে তাহলে মানুষকে ওই পুরানো সংসদের স্মৃতির দিকে নিয়ে যাবে। আমরা তো চাই যে এই সংসদ হবে ইনক্লুসিভ, এই সংসদ হবে গঠনমূলক, এই সংসদ হবে